আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে প্রি ফাইলিং যে ছিল নভেম্বরের, যারা ফেব্রুয়ারিতে আপনার ডোমেস্টিক, সিজনাল, নন সিজনালে আবেদন করবেন, ক্লিক করবেন, তাদের জন্য 1 থেকে 30 তারিখের মধ্যে ছিল। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এটা কি বাড়াইছে কিনা বা বাড়ানো হবে কিনা, এটা নিয়ে কথা বলবো। আর ওকে, কি পরিমাণ প্রি ফাইলিং বা ফাইল জমা হয়েছে এটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আসি, একজন ভাই কমেন্ট দিয়েছেন, আমি তাকে রিপ্লাই দিছি যে ভাই আসসালামু আলাইকুম, এক বড় ভাই সোমবার ডোমেস্টিক নুলাস্তা জমা দিয়েছে, এটা কিভাবে হলো আমরা বুঝতে পারতেছি না। সে নিজেও বিভ্রান্তিতে আছে। ঢাকার এক এজেন্সির মাধ্যমে জমা করেছে। প্রথমত হচ্ছে সোমবার ছিল হচ্ছে ভাই 2রা ডিসেম্বর। সো ক্লিক ডে অফ হয়ে গেছে 30শে নভেম্বরে। সো এটা সম্ভব না। যদি আপনার ডোমেস্টিক হয় অবশ্যই সম্ভব না, কারণ তারা কোনো রকম বাড়ায় নাই। তো এখন আসি হচ্ছে, এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বলতেছেন। এখানে এদের, এটা হচ্ছে মিনিস্ট্রির সাইট, আপনার আমার স্ক্রিনেও দেখবেন, এখানে একটা ছোট্ট আপডেট ছিল, যেটা হচ্ছে 29 নভেম্বর এবং হচ্ছে 30শে নভেম্বর। উই ইনফর্ম ইউ দ্যাট অন 29 and 30 November the portal for filling out application for the 2025 flow decree will be available until 10টা পর্যন্ত। সাধারণত আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, ইভেন এটা হচ্ছে ছুটির দিন, শনি রবিবারেও পোর্টাল ওপেন ছিল। মানে যে কেউ এই ছুটির দিনও চাইলে ফাইল জমা দিতে করতে পারছে বা করার জন্য তারা সুযোগটা দিছে। কিন্তু সেটা সময়টা ছিল হচ্ছে সন্ধ্যা 8টা পর্যন্ত এবং সকাল 8টা থেকে তাদের ওই পোর্টালটা ওপেন ছিল। তো 29 তারিখ এবং 30 তারিখে তারা শুধু 4 ঘন্টা বাড়াইছিল। সেটা হচ্ছে সন্ধ্যা 8টার জায়গায় সন্ধ্যা 10টা, মানে রাত 10টা পর্যন্ত পোর্টালটা খোলা ছিল। তো এর মধ্যে যদি কেউ করে থাকে সেটা সম্ভব। 30 তারিখ, 30 তারিখ লাস্ট ডেট, 4 ঘন্টা তারা বাড়াইছিল। যদি এমন হয়ে থাকে যে 30 তারিখ 8টার জায়গায় 9টায় আবেদন জমা হয়েছে এবং যদি ওই টাইমটা থাকে বা 10টায় জমা হয়েছে, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি বলে যে 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর জমা দিছে, তাহলে এটা কমপ্লিটলি ভুল। আরেকটা কথা হচ্ছে ভাই, আপনি লেখছেন হচ্ছে এজেন্সির মাধ্যমে। সো এজেন্সির মাধ্যমে এখানের মধ্যে আপনার কাছে টাকা নেওয়ার জন্য তারা হয়তোবা এটা বলতেই পারে, অথবা ডামি ভাবে একটা কিছু তৈরি করতে পারে। কিন্তু অফিসিয়াল ভাবে যেটা আছে মিনিস্ট্রি অফ লবর্ত বা দ্য লেবার মিনিস্ট্রি, যেটা সোশ্যাল এবং লেবার মিনিস্ট্রি, ওখানে স্পষ্টভাবে তারা বলেই দিছে 1 থেকে 30শে নভেম্বরের পরে আর কোনো ধরনের বাড়ানো হয় নাই। আনটিল এখন পর্যন্ত আমি চেক করলাম ওদের সাইডে গিয়ে, এটা বাড়ায় নাই। সো আপনারা এই বিভ্রান্তি থেকে দূরে থাকবেন। যদি কেউ বলে যে না আমি তোমারে আবেদন করে দিব, এটা কোনো সমস্যা না আমার কাছে, বা হাতের খেল, তো এইটা যদি বলে সম্পূর্ণ ভুল কথা। তো এই ধরনের লোকরে টাকা পয়সা দিয়ে আপনার নুলাস্তা, মানে নুলাস্তা তো উঠা দূরের কথা, আপনার টাকা দিলে টাকা মার যাইবো আর আপনি ইটালিয়াতে আসতে পারবেন না। এখন আসি, অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এই বছর কি পরিমাণ ফাইল জমা হয়েছে। প্রথমত হচ্ছে অফিসিয়াল ভাবে ওদের সাইডে, মিনিস্ট্রির সাইডে কি পরিমাণ জমা হয়েছে এখনো পাবলিশ করে নাই। সাধারণত হচ্ছে প্রত্যেক ক্লিক, মানে ফ্লুসির যে প্রি ফাইলিং এর যে অপশনটা থাকে, সেটার 2-3 দিনের মধ্যে তারা শো করে যে এই পরিমাণ এত হাজারের, মানে এগেনস্টে এত হাজার হচ্ছে ফাইল জমা হয়েছে। কিন্তু এইবার এখনো করে নাই, তবে হয়তো খুব তাড়াতাড়ি করবে। তবে এইবার হয়তোবা তাদের ক্যাটাগরিটা এমন হইতে পারে যে এই পরিমাণ এত লাখ ফাইল হচ্ছে কারেক্ট জমা হয়েছে, এত লাখ হচ্ছে ভুল জমা হয়েছে, মানে সব কাগজপত্র নাই, এরকম হতে পারে। এটা হচ্ছে আমার ধারণা। তবে লাস্ট ইয়ারে যে পরিমাণ ফাইল আবেদন জমা হয়েছিল, এইবারও প্রায় ওই যে 5,70,000 থেকে 6 লাখ বা এই রেঞ্জেই থাকার কথা, হয়তো বা একটু কম বেশি হতে পারে। তবে মোটামুটি এইরকম একটা সম্ভাবনা আছে যে ফাইল জমা হয়েছে। তো ওভারঅল এটাই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।